হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াদ তদুপুরি। তো সো গাইস, আজকে নিয়ে এসেছি নতুন একটা ইন্টারেস্টেড ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আজকে যেটা নিয়ে ভিডিও আসছি, যে একটা ই রিক্সা আপনি কেনার পরে কীভাবে মেনটেন্স করবেন, কীভাবে চার্জ করবেন এবং জল কখন ঢালবেন, টোটাল সম্বন্ধে আজকে আলোচনা করছি। তো সবার প্রথমে আমি বলি, যখন আপনি গাড়িটি চালাবেন সবার প্রথমে দেখবেন যে হ্যান্ড ব্রেকটি নামানো আছে না ওঠানো আছে। এটি হচ্ছে হ্যান্ড ব্রেক, এটি এখন নামানো আছে, এখন গাড়িটি ফ্রি আছে। গাড়িটি এটি যখন হ্যান্ড ব্রেকটি মারবেন তখন এটি একটু আপনার আগা পেছা করবে না। এটির মতলব আপনি যে কোনো জায়গায়, নিচু জায়গায়, ঢালু জায়গায় আপনি গাড়িটা স্ট্যান্ড করবেন যাতে আপনার গাড়িটি না এগোতে পারে। তো আপনাকে যখন প্রথমে আগে ড্রাইভিং করবেন, মানে কোথাও যাবেন, আপনি গাড়িটা স্টপ আছে, তো সবার প্রথমে আপনাকে আপনার হ্যান্ড ব্রেকটিকে ডাউন করতে হবে। হ্যান্ড ব্রেকটি আপনি ডাউন করলেন, চাবি অন করলেন, তারপরে হচ্ছে তিনটে আছে আপনার গিয়ার, 1 2 3, তিনটে গিয়ার যে আছে, এই গিয়ার তিনটি আপনি যদি একজন দুজন লোক থাকে আপনি দুইয়ে চালাবেন, যদি আপনার একজন থাকে আপনি একে চালাবেন, যদি চারজন থাকে আপনি তিনে চালাবেন, এবং বেশি স্পিড উঠাবেন না। এটি হচ্ছে একটি ব্যাটারি ই রিক্সা, মতলব ব্যাটারি গাড়ি। তো এটি যদি আপনি স্পিড মিডিয়াম চালান, আপনার উপকারিতা হচ্ছে আপনার গাড়িটি মেনটেন্স খরচা একদম লাগবেই না বললে চলে, একদম কিঞ্চিত লাগবে মেনটেন্স খরচা, এবং আপনার গাড়ির যে পার্টসগুলি আছে আপনার লাস্টিংটা বেশি দিন হবে। তো আমরা এবার আসছি, এটির যে সিস্টেমগুলি আছে, এটা হচ্ছে মোবাইল চার্জিং সিস্টেম। এটি মোবাইলটা আপনি এখানে রাখতে পারবেন সুন্দরভাবে। আপনি এই যে জ্যাকটি আছে, আপনি জ্যাকটির মধ্যে তারটি ঢুকিয়ে দেবেন, তারপরে আপনার কোথাও যাচ্ছেন দূরে, আপনি মোবাইলের লোকেশন ট্র্যাক করে আপনি চলতে পারবেন এবং ড্রাইভ করতে পারবেন। তো এবার আমরা আসছি ইন্ডিকেটারে। ইন্ডিকেটার যে আছে সুইচগুলি, যখন আপনি বাঁদিকে আপনি টার্নিং নেবেন তখন আপনাকে বাঁ দিকেরটা চাপতে লাগবে, যদি আপনি ডান দিকে যান আপনাকে ডান দিকেরটা চাপতে লাগবে। যদি আপনি সমান সমান রাখেন, মানে এখন কোনো দিকে ইন্ডিকেটার জ্বলছে না, তো এটি মতলব আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, চৌপতি আছে, 3 মাথা মোড় আছে, 2 মাথা মোড় আছে, ইন্ডিকেটারটি সবার আগে মাস্ট। ইন্ডিকেটার চাই। ইন্ডিকেটার মতলব যে আপনি কোন দিকে যাবেন, অন্য গাড়ি যাতে বুঝতে পারে আপনি গাড়িটা ওদিকে আপনার টার্নিংটা ঘুরবে। তো এবার আসছি আমি আপার ডিপারে। এটি হচ্ছে আপার ডিপার সুইচ। এটির কারণ হচ্ছে আপনি যদি যাচ্ছেন, আপনার সামনে কোনো গাড়ি আসছে, আপনি 1 থেকে 2 বার আপনি আপার ডিপার দিবেন, তো উনি ভাবছে যে সামনে গাড়িটা যে আসছে, উনি ভাববে যে সামনে আমার কোনো গাড়ি আসছে, আমাকে সিগন্যাল দিচ্ছে। তো এবার আসছি আমি হরেনে। এটি হচ্ছে হরেন সুইচ। এটি আপনার যখন দেখছেন যে আপনার থেকে 50 হাত কি 10 হাত কি 30 হাত দূরে গাড়িছে, আপনি হরেনটা দেওয়ার মতলব হচ্ছে আপনার, সে বুঝতে পারবে যে আমার কোনো কিছু গাড়ি সামনে আসছে, এই জন্য হর্নটি বাজছে। তো এবার আসছি আমি ওয়াইফারে, যে বর্ষার সিজনে যখন আপনার বৃষ্টি হবে তখন এই ওয়াইফার যে সুইচটি আছে আপনি অন করবেন। এটি আপনার কারের মতো ওয়াইফার সিস্টেমটা আপনার আপ ডাউন হবে, যখন আপনার কাজটা হয়ে যাবে তখন আপনি স্টপ করে দেবেন। তো এবার আসছি আমি সামনে পজিশনটাতে। এটি হচ্ছে ড্যাশবোর্ড, আপনার যে নিত্য সামগ্রী জিনিস রাখার জন্য একদম সুন্দর একটি জিনিস। আপনি এখানটার মধ্যে যে কোনো আপনার জিনিস আপনি রাখতে পারবেন। তো আমি আসছি নেক্সট কি আসছি, নেক্সট আসছি আপনার এই যে গাড়িটি আছে, এখানে যে আপনার ইউ বলগুলি যে আছে, ইউ বোল্ট, এই দেখেন ডিফারেন্সিয়াল যে লাগানো আছে, ইউ বোল্ট নাটগুলি আপনাকে টাইট করতে হবে সপ্তাহে 1 দিন। যদি কোথাও কুঁচকাঁচ আওয়াজ হয়, আপনাকে লোকাল যে দোকানগুলো আছে ওখানে গিয়ে আপনাকে টাইট করে নিতে হবে, তাহলে আপনার গাড়িটি সঠিকভাবে আপনি চলাচল করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি যদি দেখেন, আপনারা যারা নতুন চালক আছেন, যারা কিনেছেন কিনে ভাবছেন, স্কিপ না করে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখুন, আশা করি আপনার কোনো না কোনো উপকারে লাগবে। তো এই যে ড্রামটি আছে, এই যে চাকার নাট আছে, চাকার নাট সপ্তাহে 2 থেকে 3 দিন আগে, যখন নাকি সকালবেলা আপনি দুধ দিয়ে গাড়িটা বার করবেন, আপনাকে নাটটিকে চেক করতে হবে যে নাটটি টাইট আছে কি না। যদি টাইট কম থাকে আপনি টাইট দেবেন, যদি আপনি কম টাইটে গাড়িটি চালান তাহলে এই নাটের জায়গাটা আপনার খারাপ হবে, মানে আপনার জিনিসটা ক্ষতি হতে পারে এবং পয়সা খরচা হতে পারে। তারপর আসছি আমি ব্রেক শু। যদি আপনি গাড়ি চালাচ্ছেন 50-60 কিলোমিটার,
এটি ড্রাম যদি গরম হয় তাহলে আপনাকে ব্রেকটা একটু ফিটারের কাছ থেকে লুজ করাতে হবে। যদি আপনি জাম অবস্থা গাড়ি চালান তাহলে আপনার ব্যাটারির ক্ষতি হবে এবং আপনার গাড়িটি জাম জাম চলবে, মাইলেজটা কম পাবেন। এবার আসছি আমি হাওয়াতে। এই যে টায়ারটি আছে 375/12 MRF টায়ার। টায়ারের মধ্যে আপনার এটা পিছন দিকের টায়ার, ব্যাক টায়ার যাকে বলা হয়। এটাকে আপনাকে হাওয়া রাখতে হবে 70 থেকে 65 থেকে 70। যদি আপনি হাওয়া 40-50 দিয়ে চালান তাহলে আপনার টায়ারটি লাস্টিংটা কম হবে। তো এবার আসছি আমি ব্যাক পোর্শনটা আসছি আমি। এটি স্টেপনি, এটি সবসময় সুস্থ রাখতে হবে আমাকে যারা চালক। এটি হচ্ছে স্টেপনি, ভবিষ্যতের জিনিস। আদার্স কোথায় আপনার পাংচার হলো, যে কোনো জায়গায় আপনার পাংচার, মাঠে ঘাটে যে কোনো জায়গায় আপনার, সব জায়গায় তো দোকান নেই স্যার। তো এটাকে সবসময় হাওয়া মেনটেন করে রাখতে হবে যাতে আপনি কোনো চাকা পাংচার হলে আপনি এটাকে স্টেপনি হিসাবে কাজে লাগাতে পারেন। তো এই যে সিস্টেমটি আছে আমি আজকে দেখাচ্ছি, এটি অ্যাকচুয়ালি 4টে প্যাসেঞ্জার একটি গাড়ি, 4 প্যাসেঞ্জার গাড়ি। এটি যে কোনো অনুষ্ঠানে আপনি কোনো লাগেজ কিংবা চেয়ার টেবিল ইত্যাদি আপনি এখান থেকে ওখানে আপনি যেতে পারবেন। তো এটি একটি 4টে প্যাসেঞ্জার ই রিক্সা, 4টে লোক নিয়ে এটি ছুটবে। তো এবার আসছি আমি স্পেজে। এটি একটি এতটা উন্নত মানের একটি প্রোডাক্ট। আপনি যখন চড়বেন গাড়িতে, আপনি দেখেন কারো গায়ে কারো ঠেকছে না। এবং প্রত্যেক দিন যদি আপনি গাড়িটাকে ক্লিন করেন সুতির কাপড় দিয়ে, এটাতে কিন্তু পাইপ দিয়ে ধুলে হবে না, সুতির কাপড় দিয়ে আপনাকে মুছতে লাগবে। এটি একটি ব্যাটারি গাড়ি, জল দিয়ে আপনি ইয়ে করতে পারবেন না। এটিকে আপনাকে মোটর দিয়ে ধোয়া যাবে না, আপনাকে এটিকে কাপড় দিয়ে, ভালো সুতির কাপড় দিয়ে গাড়িটাকে পরিষ্কার রাখতে লাগবে। হ্যাঁ, এবার আসছি আমি উপরে থাকছে কেরিয়ারের মধ্যে যে সমস্ত গাইজ লোকের বাড়ি স্টেশন কিংবা বাস স্ট্যান্ডের সংলগ্নে, যারা প্যাসেঞ্জার কোনো লাগেজ থাকে, ছোটখাটো লাগেজ, আপনি এখান থেকে ওখানে নিয়ে যেতে পারবেন সিস্টেম। এবং এই যে বডিটা যে আছে, সুন্দর বডি, এটাকে আপনাকে সুতির কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে, হাওয়াটা মেনটেন করতে হবে। আর ব্যাটারিতে যখন চার্জ করবেন প্রথমে 1-এ চার্জে দিবেন। যদি আপনার কাটা সোজা না হলো কিংবা 10-এ কাটা আছে তাহলে আপনাকে 2-এ দিতে হবে। কাটা দেখবেন একটা চার্জারের মধ্যে সবুজ চিহ্ন আছে মাঝখানটায়, তো সবুজ চিহ্নের মধ্যে আপনাকে কাটাটা রাখতে লাগবে। 1-এ কিংবা 2-এ কিংবা 3-এ দিলে আশা করি আপনাদের সবুজ জায়গায় কাটাটা চলে আসবে। আপনাকে এই ঠান্ডার মৌসুমে চার্জ করতে হবে 8 থেকে 10 ঘন্টা, গরম মৌসুমে 6 থেকে 8 ঘন্টা। তো এবার আসছি আমরা চার্জিং খরচা। সো গাইস, চার্জিং যদি আপনার ভোল্টেজ 1-এ দিলে সোজা হয়ে যায় কাটা, তাহলে আপনাকে চার্জ করতে হয় মাত্র 6 থেকে 8 ঘন্টা। যদি আপনার ভোল্টেজ কম থাকে, 3-এ 4-এ মিনিটে চার্জ করতে হচ্ছে, ভোল্টেজটা কম, তাহলে আপনাকে 10 থেকে 11 ঘন্টা আপনাকে চার্জ করতে হবে। এটি একটি ব্যাটারি গাড়ি, চার্জ যত ভালো হবে তত আপনি মাইলেজটা সুন্দর পাবেন। এটি আপনার যে কোনো জায়গায়, কুচবিহার, আলিপুর, শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পানাহাট, বিন্নাগুড়ি, চামচি, লুকসান, আমবাড়ি, দিয়াবাড়ি, এঁটেলবাড়ি, ভর্তিমারি, ডাকুমারি, নাতুয়া, যে কোনো জায়গায়, করমতলা, আপনি এটি কমফোর্টেবল ভাবে যাতায়াত করতে পারবেন। এটি 4টে প্যাসেঞ্জার নিয়ে 100+ মাইলেজ আপনি পাচ্ছেন। এটি আপনাকে ফোনেক্স প্রোভাইড করছে 1200 হর্সপাওয়ার মোটর এবং কন্ট্রোলার দিয়ে। তো সো গাইস, যারা আমাদের ভিডিওটি নতুন, আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের যে বেল আইকন বাটনটি আছে ওখানে চাপ দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের নিত্য নতুন যে ভিডিওগুলো ছাড়ছি সঙ্গে উপভোগ করুন, আপনি দেখুন এবং অপরকে দেখার সাহায্য করে দিন। সো গাইস, এটি হচ্ছে ব্যাক পোর্শন, উপরে থাকছে ক্যারিয়ার। এটি টোটালটা ফিটিং কমপ্লিট। কিছু জিনিস লাগানো, যেমন ম্যাট লাগানো হয়নি, সাউন্ড সিস্টেম লাগানো হয়নি। আমাদের টোটাল সিস্টেম, আমাদের যে গাড়ির যে ড্যাশবোর্ড, এখানের মধ্যে আপনার দেওয়া থাকে ম্যাট, পাখা, সাউন্ড সিস্টেম, কন্ট্রোলার, 1200 হর্সপাওয়ার এবং যে গার্ড, টোটাল জিনিস আমাদের সুন্দরভাবে এখানে দেওয়া আছে। তো আমি রিকোয়েস্ট করবো আপনি আমি আসছি এবার, এটি আপনি ক্যাশে কিনবেন না ফিনান্স কিনবেন। যে গাইজ লোক আছেন, আমাদের জানুয়ারির যে ডিসকাউন্ট চলছে 5000 টাকা ডিসকাউন্ট, আমি রিকোয়েস্ট করব আপনারা আসুন এবং আমাদের যে ডিসকাউন্ট অফারটি আছে এটি লাভ উপভোগ করুন। তো আমরা এবার আসছি, আপনি ফাইন্যান্সে কি সিস্টেম পাবেন। ফিনান্সে যারা 40, 50, 60 ডাউন পেমেন্ট করছেন তাদের সময় লাগবে লোনটি হতে একদিন সময়। যারা 80, 85, 90 ডাউন পেমেন্ট করছেন তাদের মাত্র 1 ঘন্টাতে লোনটি হবে। তো আমাদের কি ডকুমেন্টস লাগছে, আধার কার্ড, ভোট কার্ড, লাইনের বিল, একজন গ্যারান্টার। তো সো গাইস, আজকে ছিল এটি ভিডিও, একটি ফোনেক্স ই রিক্সা মেনটেন্স কিভাবে করতে হবে
তো আমরা নেক্সট ভিডিও সামনের দিন আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, সঙ্গে এভাবে আছেন, থাকবেন, থাকুন। আমরা আশা করি যদি কোনো ভুল ত্রুটি হয় ভিডিওটিতে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।